হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা। তো সবাই ঘুম থেকে উঠতে লেট, আর ওই জন্যই আমি এখন ভাবছি কি বানাই। তো যেহেতু সব বাচ্চারাই কিন্তু নুডলস পছন্দ করে, আর ওই জন্যই ভাবলাম এখানে চাউমিন করে দেই। আর বাড়িতে আমার খালাতো ভাই এসেছে, তারপরে আমার ভাইস্তা এসেছে। তো ওরা তো সবাই সব বাচ্চারাই নুডলস পছন্দ করবে, ওই জন্য আমি ভাবলাম এগ চাউমিন বানিয়ে দেই। আর চাউমিন বানানোর জন্য এখানে আমি 2টা ডিম ভেজে নিব। এখন প্রথমে তো দেখতেই পেলেন যে চাউমিনগুলো আমি এখানে 2 প্যাকেট চাউমিন নিয়ে তারপরে ওগুলো পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। তো সিদ্ধ করার সময় একটু তেল আর একটু নুন দিয়েছি। তো দেওয়ার পরে ওগুলো সিদ্ধ করে তারপরে পানি ঝরিয়ে আবারও পানি দিয়ে খলিয়ে তারপরে ছড়িয়ে রেখে দিয়েছি। আর এদিক থেকে 2টা এগ ভালো করে স্ক্রাম্বল করে নিব এখানে। তো স্ক্রাম্বল করার জন্য প্রথমে ডিম 2টা ভেঙে দিয়ে উপর থেকে একটু নুন দিয়ে তারপরে ভালো করে ঝুরঝুরা করে ভেজে নিলাম। এখন আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো এই তেলটা একটু গরম হয়ে গেলে তখন দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ। তো কাঁচামরিচ পেঁয়াজগুলো আগেই কেটে রেখে দিয়েছিলাম। এই তো এখন আমি কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচ পেঁয়াজগুলো একটু ভেজে নিব, একদমই লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। এগুলো হলো চাইনিজ খাবার, তো এগুলো খাবারের মধ্যে হাই হিটে তারপরে রান্না করতে হয়। এখানে দিয়ে দিলাম বাঁধাকপি। তো বাঁধাকপি কুচিয়ে নিয়েছিলাম। তো কুচানো বাঁধাকপি দেওয়ার পরে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে এই বাঁধাকপিটা একটু মেটিয়ে যায়। তো এখন দিয়ে দিব এই চাউমিনগুলা ঝরিয়ে রাখা। তো এগুলো দেখুন কি সুন্দর একদমই ঝুরঝুরা আছে। তারপরে এখন এগুলো ভালো করে এইগুলোর সাথে মিক্স করে নিব। আর এই তো কাঁচামরিচ পেঁয়াজ বাঁধাকপির সাথে মিক্স করে নিলাম। আর নুন কিন্তু এখানে আর কোনোই প্রয়োজন নেই। তো যেটুকু নুন দেওয়ার আছে ওটুকুই দেওয়া হলো, আর নুন দিব না। এদিক থেকে ভালো করে কাঁচামরিচ পেঁয়াজ সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। তো সয়া সসটা একটু বেশি করে দিচ্ছি, আর যেহেতু পরিমাণেও চাউমিনের একটু বেশি, আর ওই জন্যই এখন উপর থেকে দিয়ে দিব অনেকটুকু করে টমেটো কেচাপ। তো টমেটো কেচাপ এমনিতেও বাচ্চারা অনেক বেশি নিয়েও খায়। তো আমি যেটুকু প্রয়োজন ওটুকু দিয়ে বানাবো, তো যাতে করে এক্সট্রা নিয়ে খেতে না হয়। তারপরেও যদি কেউ আরও প্রয়োজন হয় তাহলে নিয়ে খেতে পারবে। এই তো এখন সুন্দর করে সয়া সস দিয়ে তারপরে ভালো করে মিক্স করে নিলাম। এখন উপর থেকে দিয়ে দিব টমেটো কেচাপ। তো টমেটো কেচাপ দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিব। আর টমেটো কেচাপ কিন্তু অনেক পরিমাণেই দিয়ে দিলাম। তো আগেই বললাম যদি প্রয়োজন হয় পরে আবার নিয়ে খেতে পারবে বাচ্চারা। আর চাউমিন কিন্তু আমিও খেতে পছন্দ করি, আমার কাছেও ভালো লাগে। আর এই তো এখন খুবই সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। কে কিভাবে চাউমিন বানান জানি না, কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে। আর এভাবে চাউমিন বানালে সবাই পছন্দ করে। চাইলে আরো কিছু সবজি অ্যাড করা যায়, কিন্তু আমি আর কোনো সবজি অ্যাড করলাম না। আর এক একজনে দেখি ভিনেগার অ্যাড করে, তো আমি আবার ভিনেগার দিই না। ভিনেগার দিলে কেউই খেতে পারি না, বেশি টক হয়ে যায় ওই জন্য। তো সবকিছু মিক্স করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম উপর থেকে এই যেগুলো ডিম রেখে দিয়েছিলাম আগেই, তো সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দিয়ে এখন আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মিক্স করার পরেই কিন্তু আমার চাউমিন একদমই রেডি হয়ে যাবে। এই দেখুন খুবই সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিয়ে তারপরে ভেজে ভেজে নিচ্ছিলাম। এরপরে আর বেশি নাড়াচাড়া করে ভাজার প্রয়োজন পড়ে না। তো যেটুকু যা কিছু দেওয়ার সবকিছু দেওয়া হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।